নমস্কার সকলকে। আশা করি সকলে ভালো আছেন। ইন্ডেক্স ট্রেডের পক্ষ থেকে আমি নীলাঞ্জন। আজকে আমি প্রতিদিনকার মতো যে মার্কেট অ্যানালিসিসটা করি সেটা করতে চলেছি। এটা আমরা করছি লাইভ মার্কেটে, যাতে যারা ট্রেড বা ইনভেস্ট করেন তারা নিজেদের লেভেলগুলো আরো ভালোভাবে অ্যানালিসিস করতে পারেন। এবং যদি আপনি কোনো কিছু কেনা বা বেচার কথা ভাবেন, তবে মনে রাখবেন যে এটা কোনো স্টক বিক্রি করা বা কেনার সাজেশন নয়, এটা তার কোনো রেকমেন্ডেশন নয়। যদি আপনি কিছু বিক্রি করা বা কেনার কথা ভাবেন স্টক মার্কেটে, তবে আপনি একজন রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাহায্য নেবেন। উইথ দ্যাট ডিসক্লেমার, আমি আমার ভিউটা, যেটা আমার পার্সোনাল ভিউ, সেটা আমি শুরু করছি। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, আজকে আমাদের কাছে কয়েকটা ইম্পর্টেন্ট লেভেল রয়েছে। এর মধ্যে যে কোনো একটা বা দুটো প্রিন্সিপাল আপনি ফলো করতে পারেন। আমি দু তিনটে জিনিস সম্বন্ধে বলবো। তো ওভারঅল যেটা আমরা ডিসকাস করবো, যেটা আমাদের স্ট্যান্ডার্ড প্যাটার্ন, যেখানে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, প্রাইস অ্যাকশন, বাইং এবং সেলিং জোন, এগুলো নিয়ে ডিসকাশন করি, এবং তার সাথে ফিক্সড স্টপ লস বা ফিক্সড টার্গেট আমরা সেটাকে কনসিডার করে চলি। তো এখানে যদি আমাদের ব্রডার লেভেল দেখতে হয়, যেটা কিনা আমাদের এই চ্যানেলটিকে যারা ফলো করেন এবং রেগুলার ভিডিও যারা দেখেন এখানে, তারা জানবেন যে আমি এখানে একটা লেভেল মার্ক করে রেখেছি গত প্রায় দেড় দু সপ্তাহ ধরে, যেখানে আমি বলছি যে সেটা হচ্ছে মেজর বাইং জোন এবং সেটা হচ্ছে মেজর মেজর সেলিং জোন। তো সে দুটো কি? সে দুটো হচ্ছে, একটা হচ্ছে এই নিচের লেভেলে, যেটা 22,051 থেকে নিয়ে 21,966 এই লেভেলটা রয়েছে, এটাকে আমি বলছি বাইং জোন, যেটাকে এখানে এসে প্রাইস টেস্ট করার চান্স আছে। এবং যেটা সেলিং জোন, সেটা আমি বলছি যে এই লেভেলটাকে আমি সেলিং জোন বলছি, যেটা কিনা 22,743 থেকে নিয়ে 22,731 মধ্যে আছে। কেন বলছি এটাকে বাইং বা সেলিং জোন, আসুন দেখা যাক সেই লজিকটা ডিসকাশন করি। তো স্টক মার্কেটে যে কোনো সময় আপনি যেটা পেতে পারেন, সেটা হচ্ছে একটা মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস। এই মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস কিভাবে করা যায়, কিভাবে করতে হয়, সেটা আমরা ইন্ডেক্স ট্রেডের পক্ষ থেকে আমরা একটা এডুকেশনাল কোর্স আমরা কন্ডাক্ট করি। সেখানে আমরা ব্যাপারটাকে শেখাই। যদি আপনি অলরেডি সেটা জানেন তো খুব ভালো কথা, নাহলে আমি মোটামুটি সেই মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিসের যে সিস্টেম, সেটা ডিসকাস করতে থাকি। যদি আপনি চান সেখানে এই ব্যাপারটাকে শিখে নিতে পারেন, এবং এটা খুব হেল্পফুল। তো আমরা দেখেছি যে এই 1 আওয়ার লেভেলটা, যেটা এখান থেকে প্রাইসটা উঠেছে, এবং আমরা জানি অ্যাজ পার ডিমান্ড এন্ড সাপ্লাই রুলের জন্য যে সেই প্রাইসটা কোনো না কোনো সময় সেই লেভেলগুলোতে টেস্ট করে। তো এই লেভেলটা এখান থেকে যখন উঠেছে, এই লেভেলটাকে প্রাইস এসে আবার টেস্ট করেনি। তো তার মানে এখানে এমন কিছু বায়ারের পাওয়ার রয়েছে। যদি আমি 1 আওয়ারে যাই, তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে এই যে এমন কিছু বায়ারের পাওয়ার রয়েছে, যারা কিনা প্রাইসটাকে এখানে টেস্ট করতে আনতে দেয়নি, এবং সেটা উপর থেকে সমানে চলে গেছে। তো এটা একটা লেভেল যেখানে কিনা প্রাইস এসে, যদি আপনি ডিমান্ড এন্ড সাপ্লাই এর রুল জানেন, তো তাহলে আপনি জানবেন যে সেই প্রাইসটা এসে সেখানে আরেকবার টেস্ট করবে। এছাড়া আমরা যেটা এখানে আরেকটা লেভেল মাঝখানে ডেভেলপ হয়েছে, যেখানে এগেইন প্রাইস এসে নিজেকে টেস্ট করেনি, সেটা হচ্ছে এই 22,351 থেকে 22,323 এই যে লেভেলটা, এই লেভেলটাতে দেখুন প্রাইস দুবার আসার চেষ্টা করেছে, কিন্তু এসে এখনো টেস্ট করেনি। তো এটা একটা লেভেল যেখানে প্রাইস এসে নিজেকে টেস্ট করতে পারে। সাপ্লাই লেভেলের জন্য, যেহেতু আমার এই অ্যানালিসিসটা আগে থেকে করা রয়েছে, সেই জন্য আমি এত ফ্রিকোয়েন্টলি করতে পারছি, নাহলে অ্যানালিসিসটা বেশ কিছুটা সময় নেয়। তো যদি আপনি ব্যাপারটা জানেন তো তাহলে খুব ভালো কথা। আদারওয়াইজ আমরা আমাদের ইন্ডেক্স ট্রেডের পক্ষ থেকে একটা কোর্স করাই, যেখানে গিয়ে আপনি এই জিনিসটা শিখতে পারেন। এটা একটা 5 দিনের কোর্স, যেখানে আমরা অপশন বাইং এর উপর বেস করে আমরা সেটা শেখাই হচ্ছে টেকনিক্যাল ইন্ডিকেটরের উপর কি করে আপনি টেকনিক্যাল ইন্ডিকেটর দিয়ে অপশন বাই করতে পারেন। এখানে আমরা যে প্রিন্সিপাল গুলো শেখাই, সেই প্রিন্সিপাল গুলো আপনারা স্টকের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারেন। তো এখানটা আমি আবার চলে আসি আমার চার্টে, এবং সেখানে দেখি। তো এই যে জিনিসটা, এটা হচ্ছে আমাদের আমি চলে এলাম 4 ঘন্টার চার্টটায়, এবং 4 ঘন্টার চার্টে আমি দেখছি যে এইখানটা একটা সেলিং জোন, যেখানে কিনা নিফটি থেকে প্রাইসটাকে ফেলে দিয়েছিল, সেই লেভেলটা এখনো টেস্ট হয়নি। তো দিস ইজ অলসো অ্যান আনটেস্টেড জোন। তো এই দুটো জোনকে আমি সেজন্য বাইং এবং সেলিং জোন বলছি। এবং চান্সেস আর দেয়ার, হয় প্রাইস এই সেলিং জোনটাকে টেস্ট করে উপরে যাবে, নাহলে আবার বাইং জোনে এসে সেই প্রাইসটাকে টেস্ট করবে। তো এটা হয়ে গেল আমাদের বাইং এবং সেলিং জোন, যেটা আমি প্রথম আপনাদের বলেছিলাম যে আমরা একটা জোন বেসিসে আমরা অ্যানালিসিস করি। এটা হলো তার জোনের কনসেপ্ট। নাও কামিং টু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো যেটা আমি বলেছিলাম যে আমরা জোনের সাথে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকেও মেলাই। তো আমাদের পক্ষে মেজর এখন যেটা আমাদের রেজিস্ট্যান্স জোন তৈরি হয়েছে, নট সেলিং জোন বাট রেজিস্ট্যান্স জোন, যেখানে কিনা প্রাইস গিয়ে একবার দুবার নিজেকে টেস্ট করে নিয়েছে। যেমনি এখান থেকে প্রাইস এই লেভেলটাকে একবার দুবার এখান থেকে টেস্ট করে তারপর আবার নিচে গেছে। তো দের ইজ এ চান্স যে এই 22,645 থেকে 22,620, আপনারা যদি আমার পুরোনো আই থিঙ্ক 2-3টে পুরোনো ভিডিও, গত সপ্তাহের ভিডিও দেখেন, তো তাহলে এই লেভেলটা পেয়ে যাবেন, যেখানে আমি ওরা নিয়ে ডিটেলে ডিসকাস করেছি। তো এই 22,620 এইটা একটা ইম্পর্টেন্ট লেভেল। 22,645 থেকে 22,620 এটা একটা ইম্পর্টেন্ট লেভেল, যেখানে কিনা এখানে এসে প্রাইসটা নিজেকে টেস্ট করার সম্ভাবনা রয়েছে।
তো এটা হচ্ছে যেটা আমি এটা ডিসকাস করলাম, এটা তো হচ্ছে ধরুন 10-15 দিনের মধ্যে, মানে এটা যখন শুরু হয়েছে, এই মুভটা যখন শুরু হয়েছে সেখান থেকে এখন অলরেডি প্রায় আই থিঙ্ক 10-12 দিন হয়ে গেছে তখন এসে সাপ্লাই জোনটাকে আবার নিফটি টেস্ট করলো। তো এখন এই জিনিসটা সুইং ট্রেডিং এ হয়। এবার যদি আপনি ধরুন একটা উইকলি ভিউ নিয়ে চলছেন, তাহলে এই লেভেলগুলো যেগুলো এই 22,645 থেকে 22,620 বা এই 22,351 থেকে 22,323 এই লেভেলগুলো টেস্ট করার জন্য মোটামুটি এক সপ্তাহের মধ্যে, হতে পারে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, যে কোনো সময় এক সপ্তাহের মধ্যে মোটামুটি টেস্ট করে অন অ্যান অ্যাভারেজ বেসিস, যেটা ছোট টাইম ফ্রেমে পাওয়া যায়। এই লেভেলগুলো যেভাবে আমি অ্যানালিসিস করছি, যদি আপনি অলরেডি মার্কেট অ্যানালিসিস করে থাকেন তাহলে আপনি এগুলো বুঝতে পারবেন, মানে তাহলে বোঝা উচিত। যদি না বোঝেন তো তাহলে এই যে আমি আপনাকে অপশন বাইং ইউজিং টেকনিক্যাল ইন্ডিকেটর, এই যে কোর্সের কথা বললাম, এটা আমরা অনলাইনে কোর্সে নিই এবং এটা 5 দিনের একটা কোর্স, যেখানে কিনা আমরা এই জিনিসগুলো ডিটেইলে শেখাই। সেটা যদি আপনি চান, এটা আপনি করলে আপনি খুব সহজেই অ্যানালিসিস গুলো করতে পারবেন নিজের সুবিধার জন্য। এবার চলে আসি আমাদের আজকের লেভেল, যেটা কিনা সবার মেন ইন্টারেস্ট, যে আজকে যে ইন্ট্রাডে লেভেল রয়েছে সেটা কোন লেভেল হতে পারে। তো সেটাতে দেখুন এই যে লেভেলটা ক্রস করেছে, যেটা ইন্ট্রাডেতে একটা লেভেল হচ্ছে, একটা খুব স্ট্রং লেভেল আজকে ইন্ট্রাডেতে ক্রস করেছে, সেটা হচ্ছে 22,484। 22,484 হচ্ছে একটা খুব স্ট্রং, 84-95 মানে 22,485 হয়ে গেল। এটা একটা খুব স্ট্রং লেভেল। এই লেভেলটা ক্রস করে যখন নিফটি উপরে গেছে, এইখানটা এর উপরে থাকার চেষ্টা করবে। তো আজকের জন্য আমরা যদি আজকের ভিউ নিতে চাই, তো এই লেভেলের উপরে যতক্ষণ রয়েছে ততক্ষণ অব্দি আমরা এটাকে বুলিশ ভিউ হিসেবে আমি এটাকে নিতে পারি। যদি এই লেভেলের নিচে যায় তখন আমরা এটাকে বেয়ারিশ ভিউ হিসেবে নিতে পারি। এটা হচ্ছে একটা প্রিন্সিপাল, যেখানে আমি একটা একটা পার্টিকুলার লেভেলকে ডিসাইড করলাম। সেকেন্ড পার্টিকুলার লেভেলকে ডিসাইড করতে গেলে আমি কি বলতে পারি না, এই যে ন্যারো লেভেলটা তৈরি হয়েছে, এখানটা একটা ছোট্ট ন্যারো লেভেল তৈরি হয়েছে ইন্ট্রাডের জন্য, যেটা কিনা আমার হচ্ছে আই থিঙ্ক 22,515 থেকে 22,508। এটা একটা ইম্পর্টেন্ট লেভেল। যদি আপনি এই লেভেলটাকে ফলো করেন 22,484, তাহলে একটা আলাদা ব্যাপার। যদি আপনি প্রিন্সিপালি ব্যাপারটা বোঝার চেষ্টা করুন আমি কিভাবে বলছি, হয় আপনাকে ফলো করতে হবে যে এই মেজর লেভেলটা, এই লেভেলটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট লেভেল, যেটা 2 দিনের হাই, এটা 2 দিনের একটা হাই হাই লেভেল। তো সেই লেভেলটা ফলো করেন, তো তাহলে আপনি ফলো করতে পারেন। ইদার এটা হচ্ছে ইদার, দুটোকে একসাথে করতে হবে। অথবা যদি আপনি চান, তো তাহলে ডিমান্ড এন্ড সাপ্লাই লেভেল, যেটা ইন্ট্রাডের জন্য এখানে মার্ক করা রয়েছে, এই যে দুটো গ্রিন লাইন, আপনি এই লেভেলটা ফলো করতে পারেন। যে এই লেভেলে যদি এইখানটা যেরকম এখন এই মুহূর্তে এটা একটা বুলিশ ভিউ, কারণ হচ্ছে এই লেভেল থেকে ক্রস করে গিয়ে লেভেলটাকে এবার রিটেস্ট করেছে। এই যে 10টা 50-এর সময়, এই 10টা 50-এর সময় নিফটি এই লেভেলটাকে একটা রিটেস্ট করেছে, যেটা কিনা আমাদের 22,524-এর লেভেল। এই লেভেলটাকে তাহলে আপনি এইটাকে ফলো করতে পারেন। যদি আপনি এটাকে ফলো করেন এই নিয়মটাকে, তাহলে 22,506-এর নিচে চলে আসলে আপনাকে বেরিশ ভিউ নিয়ে নেওয়া উচিত। তো দুটো আলাদা আলাদা জিনিস আমি ডিসকাস করলাম। একটা ডিসকাস করলাম যে এই লেভেলটা, যে এখানে যদি থাকেন আপনি বুলিশ হতে পারেন, এর নিচে গেলে বেরিশ হতে পারেন। অথবা এই যে ছোট্ট লেভেলটা, এই লেভেলটা থেকে আপনি করতে পারেন, সেখানে আপনার টার্গেট হবে, আজকে ইন্টারনেটের টার্গেট হতে পারে এই 22,611, এই লেভেলটা আপনার টার্গেট হতে পারে। এবং তারপরে যেটা খুব ইম্পর্টেন্ট একটা লেভেল, সেটা হচ্ছে এই 22,645 থেকে নিয়ে 22,640, সেটা একটা খুব ইম্পর্টেন্ট লেভেল। যদি নিফটি এই লেভেলের উপরে যায় তাহলে একটা মানে একটা খুব ভালো বেরিশ মুভ আমরা পেতে পারি। অথবা এই লেভেলে আপনি আপনার টার্গেটও বুক করতে পারেন। যদি আপনি সেকেন্ড টার্গেট নেন তাহলে আপনি সেকেন্ড টার্গেট এখানে বুক করতে পারেন। তো এটা হলো নিফটির অ্যানালিসিস। আমরা যে ইন্ডেক্স ট্রিট থেকে এই যে লেভেলগুলো, এই লেভেলগুলো যেগুলো এই লেভেলগুলো দেওয়া থাকে, এগুলো হচ্ছে তার মধ্যেই হচ্ছে এই যে ছোট লেভেলটার কথা আমি বললাম, ইন্ডেক্স ট্রিট থেকে এই লেভেলটা দেওয়া থাকে। এখানে আপনি স্টকের লেভেলটা পাবেন, আর এখানে আমি নিফটি আর ব্যাংক নিফটি লেভেলের কথাটা আমি বললাম। খুব শীঘ্রই এই নিফটি ব্যাংক নিফটি লেভেলটা এখানেও আপনারা পেয়ে যাবেন, যেখানে আপনারা এই কনসেপ্টটা ইউজ করতে পারেন। এটা যদি আপনি ফিউচার বাই করেন বা স্টক ফিউচার বাই করেন নিফটিতে, তার জন্য। আর ইন্ডেক্স ট্রিটে যেগুলো দেওয়া হচ্ছে এগুলো স্টক বাই করার জন্য লেভেল। এখন যদি আপনি অপশন সেলার হন, তাহলে আপনি কি করতে পারেন, অপশন সেলার হিসেবে আপনি অপশন সেলারে আপনি কি করতে পারেন, নর্মালি যেটা সবাই করে, যে হয় স্ট্রাগল করে বা স্টাডল করে। স্টাডল করাতে তো কোনো সমস্যা নেই, সেটা তো আপনি এটিএম এই করতে পারবেন। কিন্তু স্টাডল করার জন্য একটা কনফার্মেশন পেয়ে গেলে ভালো হয়। তো স্টাডল করার জন্য আপনি 22,500 যে লেভেলটা, এটাকে আপনি স্টাডল লেভেল হিসেবে ধরতে পারেন। যদি আপনি অপশন স্ট্রাগল করেন, ধরুন আপনি আয়রন কন্ডোর করেন বা আপনি আয়রন বাটারফ্লাই করেন, এই যে কনসেপ্ট গুলোর কথা আমি বলছি, আয়রন কন্ডোর, আয়রন বাটারফ্লাই, এই জিনিসগুলো কি, সেগুলো আমরা আমাদের এই অপশন বাইং ইউজিং টেকনিক্যাল ইন্ডিকেটর 5 দিনের যে কোর্সটা আছে, এটাতে আমরা শেখাই। যেখানে আমরা লাইভ মার্কেটে আমরা 3 দিন প্র্যাকটিক্যাল করাই, যেখানে মেন্টর যা কিছু শেখাবেন নিজের টাকা লাগিয়ে উনি সেই কনসেপ্ট গুলো ওখানে আপনাকে দেখাবেন। তো এই যে লেভেলটা আছে, এই লেভেলটা তো তো এই জিনিসগুলোর জন্য আপনি একটা স্ট্রাগল করতে পারেন। ধরুন এই 22,650 থেকে নিয়ে 22,500, এই লেভেলটাকে আপনি একটা স্ট্রাঙ্গল লেভেল হিসেবে ধরতে পারেন। বা আপনি যদি আয়রন কন্ডোর করেন, তো তাহলে আপনি আয়রন কন্ডোরের জন্য ধরুন, আয়রন কন্ডোরের পুরো জিনিসটা আপনার ওটিএম এ হয়, তো ওটিএম এর জন্য আপনি ধরুন একটা ওটিএম এখানে কনসিডার করতে পারেন। একটা ওটিএম 22,700
যে 30-এর লেভেলটা 22,750 এই লেভেলে কনসিডার করতে পারেন। তো খুব সহজে এই ব্যাপারটা আপনারা করতে পারেন। আহ, তো এটা হচ্ছে আজকের জন্য নিফটির অ্যানালিসিস। আমি বারবার যেহেতু আমাদের এই অপশন কোর্সটা সম্বন্ধে রেফার করছি, আমি একবার ওটা সম্বন্ধে বলে দিই। এই যে অপশন কোর্সটা রয়েছে এটা হচ্ছে একটা 5 দিনের বাংলা ভাষায় একটা অপশন বাইং এর কোর্স, যেখানে আপনার টেকনিক্যাল ইন্ডিকেটরের সাহায্যে খুব সহজে কি করে অপশন বাইং করে ইনকাম করতে পারেন সেটা সম্বন্ধে আপনি জানতে পারবেন। সেখানে প্রথম দিন মানে ব্যাচটা আমাদের শুরু হয় প্রতি শনিবার দিন। তো প্রথম দিন রাত্রি 8টাতে ব্যাচটা হয়, যেখানে আপনাকে অপশন ট্রেডিং এর ব্যাপারে সমস্ত কিছু জিনিসগুলো বলা হয়। যেখানে অপশন ট্রেডিং এর ব্যাপারে ধরুন অপশন ট্রেডিং এর যে বেসিক ব্যাপারগুলো, কল পুট, প্রিমিয়াম ভ্যালু, টাইম ভ্যালু, অপশন ট্রেডিং এর রিস্ক, এগুলো সম্বন্ধে আপনাকে বলা হয়। দেন যেটা নেক্সট সেকেন্ড ডে সেটা হয় আপনার সোমবার। সোমবার দিনকে আপনার যেটা লাইভ মার্কেট থাকে, সেই লাইভ মার্কেটে আপনাকে দেখানো দেখানো হবে যে টেকনিক্যাল ইন্ডিকেটর আপনি কি করে ব্যবহার করবেন। সো সেই টেকনিক্যাল ইন্ডিকেটরের কনসেপ্ট গুলো আপনারা এখানে শিখবেন। যে ট্রেন্ড কি, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল কি, চার্ট প্যাটার্ন কি, মুভিং অ্যাভারেজেস কি, আরএসআই কি, কনভার্জেন্স ডাইভার্জেন্স কি, বলিঞ্জার ব্যান্ড কি, এই জিনিসগুলো আপনারা শিখবেন আপনার সেকেন্ড ডেতে। থার্ড ডেতে যেরকম বুধবার দিনকে আপনারা শিখবেন যে লাইভ মার্কেটে কিভাবে প্র্যাকটিক্যাল মানে আরো ডিটেলে, যেখানে আপনাকে এই স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট জিনিসটা শেখানো হবে। তো সেখানে আপনারা শিখবেন যে অপশন ট্রেডিং এর সাথে টেকনিক্যাল অ্যানালিসিস কি করে মিক্স করে আমরা একটা ট্রেন্ড ফলোইং স্ট্র্যাটেজি, একটা মোমেন্টাম স্ট্র্যাটেজি, একটা ভোলাটাইল স্ট্র্যাটেজি আমরা তৈরি করতে পারি। এই তিনটে জিনিস আপনারা শিখবেন। অন দ্য ফোর্থ ডে এগেইন লাইভ মার্কেট, যেটা কিনা শুক্রবার দিন হয়। সেখানে আপনারা শিখবেন যে রিস্ক ম্যানেজমেন্টের বিভিন্ন পদ্ধতি, পজিশন সাইজ, স্টপ লস, ট্রেড ম্যানেজমেন্ট, এগুলো আপনারা শিখবেন। এবং ফিফথ ডেতে যেটা কিনা আবার তারপরে শনিবার, ধরুন আপনি এই শনিবার আপনি সেশনে জয়েন করলেন, তো নেক্সট শনিবার দিনকে গিয়ে আপনার ডাউট ক্লিয়ারিং সেশন হবে। এবং তারপরে আপনাকে একটা প্রিমিয়াম কমিউনিটির একজন মেম্বার বানানো হবে। সেই প্রিমিয়াম কমিউনিটিতে গিয়ে আপনি সেখানে আপনার নিজস্ব যা যা ডাউটস মানে আফটার সেশন, ধরুন আপনার বিভিন্ন ডাউটস থাকবে, সেই ডাউটস গুলো কি করে পাবেন, সেখানে রেগুলারলি আপনাকে একটা পোস্ট মার্কেট, প্রি মার্কেট সেশন দেওয়া হবে। এটা যেমন আমরা লাইভ মার্কেট দিয়ে এটা তো পাবেনই, তার সাথে সাথে একটা পোস্ট মার্কেট আর প্রি মার্কেট সেশন পাবেন। এবং তার সাথে সাথে বিভিন্ন স্টক এবং অপশনের যে লেভেলগুলো আছে সেই লেভেলগুলো ওখানে পোস্ট করা হবে। তো এই পুরো সাপোর্টটা আপনারা এখানে পাবেন। এই পুরো জিনিসটা আমরা একটা ওয়েবিনারে বলি। যদি আপনি ওয়েবিনারটা জয়েন করতে চান, তো তাহলে আপনাকে কি করতে হবে, এই ভিডিওটা যেখানে পোস্ট হবে, এই যে আমাদের চ্যানেলটা আছে ইন্ডেক্স যে চ্যানেলটা আছে, যে ভিডিওটা পোস্ট হবে, তো ধরুন এই ভিডিওটা এখানে পোস্ট হলো। এই ভিডিওটার আপনাকে কি করতে হবে, লিঙ্কে চলে যেতে হবে। এই ভিডিওটার আপনি চলে যাবেন হচ্ছে এখানকার এই লিঙ্কে চলে যাবেন। আপনি ক্লিক করবেন হচ্ছে একটা হচ্ছে লাইভ মার্কেট আপডেট পাওয়ার জন্য, সেটা আপনি যে সময় কোনো সময় করতে পারেন। আপনি এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্কটাতে ক্লিক করতে পারেন। এই হোয়াটসঅ্যাপ লিঙ্কটাতে ক্লিক করলে আপনি ইন্ডেক্স ট্রেড এডুকেশনের যে চ্যানেল আছে সেই চ্যানেলে গিয়ে আপনি লগ ইন করতে পারেন। সেখানে বিভিন্ন আপডেট দেওয়া হয়। এবার সেটার পর ধরুন আপনি ওয়েবিনারে জয়েন করতে চান, তাহলে ওয়েবিনারে জয়েন করতে গেলে এর ঠিক নিচে এই যে ইন্ডেক্স স্ট্রিট বলে লেখা যে জায়গাটা আছে, এখানে আপনি ক্লিক করবেন। যে মুহূর্তে আপনি ক্লিক করবেন, এই ইন্ডেক্স স্ট্রিট এডুকেশনের এই পেজটাতে এসে যাবেন। এখানে এসে দেখুন ওয়েবিনারের জন্য রেজিস্টার করুন। এই লিঙ্কটাতে আপনি যে মুহূর্তে ক্লিক করবেন, আপনার কাছে এরকম একটা পেজ খুলে যাবে, যেখানে আপনার লেখা থাকবে যে ইন্ডেক্স স্ট্রিট ওয়েব অ্যাপের নামাঙ্কিত একটা পেজ খুলে যাবে। সেখানে আপনি নিজের সমস্ত কিছু ডিটেল দিতে পারেন। দেওয়ার পর এখানে ওয়েবিনার ইন্ডেক্স থেকে আপনি কি বিষয়ে আগ্রহী, এখানে বিভিন্ন ধরনের জিনিস আছে, যে আপনি রেকর্ডেড ভিডিও পেতে আগ্রহী, বিশেষ লাইভ ক্লাস পেতে আগ্রহী, মেন্টরের সাহায্যে লাইভ ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করতে আগ্রহী, প্রিমিয়াম গ্রুপে যুক্ত আগ্রহী। তো এর মধ্যে যে কোনো যেটা আপনার পছন্দ সেটা আপনি সিলেক্ট করে ওয়েবিনারে ক্লিক করে আপনার নাম, মোবাইল নাম্বার দিয়ে দিলে আপনাকে আমরা যোগাযোগ করে নেবো এবং আপনাকে ওয়েবিনারের লিঙ্কটা পাঠিয়ে দেবো। ওয়েবিনারটা হয় মোটামুটি প্রত্যেক বৃহস্পতি শুক্রবারের দিকে ওয়েবিনারটা হয়। সেখানে এই যে সেশনটা সম্বন্ধে আমি আপনাদের বললাম, এই সেশনটা সম্বন্ধে আপনারা আরো ডিটেলে ব্যাপারটা সম্বন্ধে আপনারা জানতে পারবেন। আপনার যদি কোনো কোয়ারি থাকে, আপনাকে যিনি শেখাবেন সে মেন্টর, লাইক আমি যদি শেখাই তো আমার কোয়ালিফিকেশন কি, আমি কতদিন ধরে ট্রেড করছি, আমি কি রকম প্রফিট করেছি, বা অলরেডি আমাদের যে অল ইন্ডিয়া ব্যাচ গুলো চলে সেখানে আমাদের স্টুডেন্টরা কি বলছেন, সেগুলো সব আপনারা জানতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এডুকেশনের ডিটেল। আমি আবার চলে আসি আমাদের মার্কেট অ্যানালিসিসে, যেখানে আমরা ডিসকাস করছিলাম যে মার্কেট অ্যানালিসিসে আমরা নিফটির ব্যাপারে ডিসকাস করলাম। এবার আমরা চলে যাবো ব্যাংক নিফটিতে, এবং ব্যাংক নিফটিতে কি কি লেভেল আছে আমরা দেখবো। তো দেখুন ব্যাংক নিফটির যেটা ইম্পর্টেন্ট লেভেলগুলো আছে, তার মধ্যে যেটা বাইং লেভেল আছে, সেই বাইং লেভেলটা অনেক নিচের দিকে রয়েছে। বাইং লেভেলটা আপনার প্রায় এইখানে রয়েছে। বাইং লেভেলটা আপনার এখানে রয়েছে। যে কোর্সের ব্যাপারে আমি বললাম ওটা করলে আপনি বাইং লেভেল, সেলিং লেভেল, এই জিনিসগুলো খুব সহজে আপনি ডিসকাস করে নিতে পারবেন। এবং মানে ইট উইল টেক অনলি 10 মিনিটস আপনাকে মার্কেট ডিসকাশন, মার্কেট অ্যানালাইজ করার জন্য অনলি 10 মিনিটের মধ্যে আপনি পুরো জিনিসটা করতে পারেন। এরপরে আপনি যদি এখানে যদি ক্লিক করেন, এই যদি ক্লিক করেন এইখানটা হচ্ছে আপনার সাপ্লাই লেভেল। এখানটা আমি বলছি সেলিং জোনটা রয়েছে। এগুলো হলো, যদি আমি আজকে ইন্ট্রাডের জন্য দেখি, তাহলে ইন্ট্রাডের জন্য এইটা হচ্ছে একটা, এই যে জায়গাটা থেকে নিফটি এখন বেরিয়ে যাচ্ছে বর্তমানে, এই যে জায়গাটা ব্যাংক নিফটি বেরিয়ে যাচ্ছে, এই জায়গাটা হচ্ছে ইন্ট্রাডের জন্য একটা ভালো লেভেল। ইন্ট্রাডের জন্য 47,751 থেকে 47,702, এটা হচ্ছে একটা ইন্ট্রাডের জন্য ইম্পর্টেন্ট লেভেল। যেখানে এখানটা একটা ন্যারো লেভেল, এটা একটা, এবং আপনার টার্গেট লেভেল হতে পারে এখানে 47,952, এটা আপনার টার্গেট লেভেল হতে পারে।
নাও কামিং ব্যাক টু দ্য ডিসকাশন, এইখানটা আর একটা, যদি আপনি ধরুন সুইং ট্রেডার হন, আপনি যদি উইকলি আপনি দেখতে চান, তাহলে মনে রাখবেন 47,374, 47,264 এবং 47,165, মানে 47,374 থেকে নিয়ে 47,165 একটা ইম্পর্টেন্ট লেভেল যেখানে ব্যাংক নিফটির ফিরে আসার চান্স আছে। এখানে এই যে লেভেলগুলো বললাম আমি, এইগুলো হচ্ছে মেবি, মানে এখান থেকে যদি এখন পরে, তো তাহলে আবার বাইং লেভেলটাতে যেতে হয়তো 10 দিন সময় নিয়ে নেবে। কিন্তু এই যে লেভেলগুলো, এগুলো এই উইকে এর মধ্যে হয়তো নিফটি টেস্ট, ব্যাংক নিফটি টেস্ট করতে পারে, যদি না মার্কেট কোনো ম্যানিপুলেশন হয়। তো আমি ইন্ট্রাডে লেভেল বললাম, যে এটা ইন্ট্রাডে লেভেল বললাম, এবং তারপরে আমি এই লেভেলটা বললাম যে এটা হচ্ছে আমাদের উইকলি লেভেলগুলো, আর এগুলো হচ্ছে আমাদের একটু ফোর্টনাইটলি লম্বা ধরনের টাইম লাইনের লেভেলগুলো, বাইং জোন এবং সেলিং জোন। তো এটা হলো আমাদের আজকে ব্যাংক নিফটি আর নিফটির আলোচনা। আমরা চট করে একবার চলে যাব স্টকের দিকে, এবং আমরা স্টকে গিয়ে দেখবো যে কি কি লেভেল আমরা এখানে পেতে পারি। তো স্টকের দিকে আমরা পাচ্ছি, যেটা আমরা এই মুহূর্তে পাচ্ছি সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ইন্ডেক্সের চার্ট, এবং এখানে আমাদের রিয়েল টাইমে আপডেট হয় ডেটাগুলো। তো আমাদের যেমনি দেখাচ্ছে ডিভিজ ল্যাবের জন্য এই লেভেলগুলো আমাদের দেখাচ্ছে। আমরা একবার চট করে ডিভিজ ল্যাবে চলে যাই এবং ডিভিজ ল্যাবে গিয়ে দেখি যে আমরা কোনো ভালো লেভেল পাচ্ছি। ডিভিজ ল্যাবে আমাদের কাছে যে লেভেলগুলো আছে অনেক বড় লেভেল, তো আজকে আমরা ডিভিজ ল্যাব আমরা ট্রেডিং এর জন্য সিলেক্ট করবো না। এটা আপনাকে দুটো দিক থেকে সাহায্য করবে। এই জিনিসটা আপনি ইন্ডাস্ট্রির যে কোর্সটা সম্বন্ধে আমি এক্ষুনি রেফার করলাম, এই যে অপশন বাইং এর কোর্সটা, তো এখানে গেলে আপনি এমনি তো ট্রেডটা, মানে আমাদের প্ল্যাটফর্মটা এই মুহূর্তে ফ্রি রয়েছে, কিন্তু এইটাতে গেলে আপনাদের শেখানো হবে যে এইটাকে দেখে আপনারা কি করে অতি দ্রুত এক এক মিনিটের মধ্যে 30 সেকেন্ডের মধ্যে কি করে স্টক সিলেক্ট করে নিতে পারেন। এরপর হচ্ছে টেক মাহিন্দ্রাতে আমরা কি দেখছি, টেক মাহিন্দ্রাতে আমরা পাচ্ছি, টেক মহিন্দ্রাতে আমরা পাচ্ছি হচ্ছে 1256। হ্যাঁ, তো টেক মাহিন্দ্রা যেটা লেভেল, টেক মাহিন্দ্রা লেভেল হচ্ছে এটা ইন্ট্রাডে লেভেল 1241। এই লেভেলটা যদি রিট্রেস করে তো তাহলে আমাদের ট্রেড নেওয়া উচিত, আদারওয়াইজ আমাদের এই মুহূর্তে টেক মাহিন্দ্রা টাচ করা উচিত নয়। লেটস গো টু টিসিএস। তাহলে আপনারা দেখছেন কত দ্রুত আপনি স্টক সিলেক্ট করে ফেলতে পারছেন। এটা একটা প্রচন্ড ইম্পর্টেন্ট ব্যাপার যে আপনি ফার্স্ট স্টক সিলেক্ট যাতে করতে পারেন, এই মেকানিজমটা আপনাকে হেল্প করবে। এখানে আমাদের এগেইন আমরা টিসিএস কোন লেভেলের কাছে নেই, টিসিএস আমরা শর্টলিস্ট করছি না এই মুহূর্তে। মানে এটার বিউটিটা হচ্ছে এখানে, ইন্ডেক্সিটারি সাইটের বিউটিটা হচ্ছে এখানেই, যে আপনি যে কোনো মুহূর্তে, ধরুন আপনি অফিসে চাকরি করছেন, আপনি 9টা থেকে 6টা অব্দি আপনি খুব ব্যস্ত থাকেন, 12টার সময় লাঞ্চ, 12:30টার সময়, একটা সময় লাঞ্চ ব্রেকের সময় আপনার কাছে একটু সময় আছে, আপনি একটা সময় যান, আপনি দেখে নিতে পারবেন দ্যাট কোন স্টক কোন লেভেলে আছে। 5 মিনিটের মধ্যে আপনি স্টক সিলেকশন করে নিন এবং দেখুন যে কোন স্টকে আপনি এন্টার করতে পারেন। তো আমরা টিসিএস দেখলাম, এবার আমরা চলে যাবো শ্রীরাম ফাইন্যান্স। শ্রীরাম ফাইন্যান্সিয়াল আমরা চলে গেলাম। শ্রীরাম ফাইন্যান্সিয়ালে দেখুন এটা একটা লেভেল আছে যেখানে কিনা আপনি শ্রীরাম ফাইন্যান্সিয়ালে একটা লেভেল পেতে পারেন। যদি শ্রীরাম ফাইন্যান্সিয়াল এই লেভেলটা থেকে উপরে যায়, যদি এই লেভেলটা থেকে উপরে যায়, তাহলে আপনি একটা স্টপ লস দিয়ে আপনি একটা 1:2 বা 1:4 এর আপনি একটা ট্রেড নিতে পারেন এখানটা। আর যদি এর থেকে নিচে যায়, তো তাহলে আপনি কি করতে পারেন, তাহলে আপনি বেয়ারিশ মুভ নিতে পারেন। বেয়ারিশ মুভ নিয়ে আপনি চলে যেতে পারেন এই লেভেলটাতে, যেখানে আপনি টার্গেটটা এই টেকনিক্যাল স্টপ লস 1:2 1:4 তো নিতেই পারেন উইথ ডিউ স্টপ লস, বাট টেকনিক্যাল টার্গেট আপনি নিতে পারেন 2436 এর এখানে। তার মানে আমরা বলছি যে 2476 এর উপরে যদি রিট্রেস করে উপরে যায়, তাহলে সেটা আমাদের একটা 1:2 1:3 এর 1:3 1:4 এর টার্গেট হতে পারে। আর যদি এখান থেকে নিচে যায়, তো তাহলে আমাদের একটা স্টপ লস দিয়ে, উপরে স্টপ লস দিয়ে, এই লেভেলটা স্টপ লস দিয়ে, বা আপনার যেটা এন্ট্রি ক্যান্ডেল হবে সেই এন্ট্রি ক্যান্ডেলের উপরে স্টপ লস দিয়ে আপনি এখানে নিচে চলে যেতে পারেন। তো এটা হলো আমাদের শ্রীরাম ফাইন্যান্স। তার মানে আজকে আমরা একটা, মানে আমরা আজকে শর্ট লিস্ট করছি এবং আমরা চোখে রাখছি যে এটাতে কি হতে পারে। দেন উই কাম টু হিন্দালকো। হিন্দালকোতে আমরা কি করছি, হিন্দালকোতে এই মুহূর্তে কোনো লেভেলের কাছে নেই, আমরা চলে যাচ্ছি আল্ট্রা সিমেন্টে। আল্ট্রা সিমেন্টে গিয়ে আমরা আল্ট্রা সিমেন্টে এগেইন অনেক বড় ওয়াইড লেভেল। তো আমাদের যেটা বেসিক অবজেক্টিভ যে লো রিস্ক ট্রেডিং বা ইনভেস্টিং অপরচুনিটি, সেটা আমরা পাচ্ছি না। আমরা চলে যাচ্ছি ওএনজিসি তে। ওএনজিসি তে এই লেভেলটাকে আমরা কনসিডার করতে পারি, যেহেতু এখন ওএনজিসি এই লেভেলের উপরে আছে। তো ওএনজিসি তে আমরা দেখবো যে এই লেভেলটার উপরে গেলে আমরা সেটাকে আমরা বাই বা দিয়ে রাখবো, এবং এই লেভেলে যদি নিচে যায় তাহলে আমরা এটাকে স্টপ লস দিয়ে শর্ট করে রাখবো, এবং এর নিচে গেলে আমরা এইগুলো আমাদের টেকনিক্যাল টার্গেট হবে। দেন লেটস গো টু এইচসিএল টেক। এইচসিএল টেকে উই আর নট গেটিং এনিথিং। এই জায়গাটা একটা ইম্পর্টেন্ট লেভেল, কিন্তু সেটা থেকে ক্রস করে অনেক উপরে চলে গেছে। যদি এই লেভেলটায় পৌঁছে, তো তাহলে আমরা একটা শর্ট লেভেলে নিতে পারি। তার মানে ওএনজিসি তে যদি, এইচসিএল টেকে যদি এই লেভেলের নিচে এসে রিট্রেস করে নিচে আসে, আমরা এখানে শর্ট ধরতে পারি। যদি যদি এই লেভেলের উপরে গিয়ে রিট্রেস করে উপরে যায় উইথ ডিউ স্টপ লস, আমরা এটাকে বাই ধরতে পারি। অথবা যদি এই লেভেলে আবার এটা ফিরে আসে, তাহলে আমরা এটাকে একটা বাইং লেভেল ধরতে পারি।
যেটা কিনা 1527 লেভেলে এর উপরে গেলে আমরা এটাকে একটা বাইং লেভেল ধরতে পারি, এবং 1527 নিচে গেলে আমরা এটাকে সেলিং লেভেল ধরতে পারি। ওকে, সো নাও হচ্ছে বাজাজ ফাইন্যান্স, উইপ্রো। বাজাজ ফাইন্যান্স, উইপ্রো, উইপ্রোতে যাই আমরা। সরি ফর দ্য টাইপিং মিস্টেক, আসলে এত তাড়াতাড়ি এটাকে অ্যানালাইসিস করতে হচ্ছে, সেই জন্য এই মিস্টেকটা হচ্ছে। হ্যাঁ, তো বিপ্রোতে সরি এগেইন, বিপ্রোতে দিস ইজ আ মেজর লেভেল, অ্যান্ড যেটা আসলে আমরা বাই রাখতে পারি, এবং এই লেভেলের নিচে গেলে হয়তো আমরা সেলের কথা ভাবতে পারি বিপ্রোতে। রাইট, লেটস গো টু আদার স্টকস। তো তার মানে এই মুহূর্তে আমরা যেখানে থেকে শুধুমাত্র মার্ক করেছি, উই হ্যাভ কনসিডার্ড আই থিঙ্ক শ্রীরাম ফাইন্যান্স আমরা মার্ক করলাম, দেন ওএনজিসি মার্ক করলাম, এইগুলো আমরা মার্ক করলাম। তো আমাকে একবার নিজের ভিডিওটা একবার দেখে নিতে হবে, যদি আমরা একটা পোস্ট মার্কেট অ্যানালিসিস করি যে কোন কোন লেভেলগুলো আমরা ডিসকাস করেছি, তো তাহলে আমাকে নিজেই এখানে, তো আমার এখানে উইপ্রো। আদারওয়াইজ উই ক্যান ডু আনাদার স্মার্ট থিং, উই ক্যান জাস্ট অ্যাড আপ হিয়ার। এখানে আমরা অ্যাড আপ করতে পারি যে স্টকগুলো আমরা শর্ট লিস্ট করছি, সেগুলোকে আমরা এখানে অ্যাড আপ করে নেবো। আমরা এখানে এখানে কিছু স্টক ডিলিট করে দিই, যাতে আই ক্যান হ্যাভ এ স্পেস অ্যাড আপ। এটা হচ্ছে একটা ওয়াচ লিস্ট, ট্রেডিং করে একটা ওয়াচ লিস্ট, যেখানে আপনি আপনার নিজের মতো স্টকগুলো রাখতে পারেন। এবার হচ্ছে উইপ্রো আমরা দেখলাম, এন্ড দেন তো উই আর জাস্ট অ্যাডিং আপ উইপ্রো। উইপ্রো এখানে অ্যাড করে দিলাম, উইপ্রো আমি অ্যাড করে দিলাম। বাকিগুলো যেগুলো আমি বললাম সেগুলো আমি আরেকবার দেখে নিয়ে এখানে অ্যাড করে দেবো। সো দেন উইল হ্যাভ এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংকে আমরা কোনো লেভেল পাচ্ছি কিনা দেখবো। এইচডিএফসি ব্যাংক ইজ নট এনি নিয়ার টু এনি পার্টিকুলার লেভেল, যদি এই লেভেলের কাছে থাকতো তাহলে আমরা কনসিডার করতাম। দেন উইল গো টু অ্যাক্সিস ব্যাংক। Axis Bank, we have not found any level again. Then Mahindra and Mahindra, Mahindra and Mahindra, আমরা কোনো level পাই। Mahindra, Mahindra again, we have not got any level. We'll go to Coal India. Coal India, we have near to a level. At least আমরা consider করতে পারি যে যদি এই লেভেলের উপরে এসে আবার bounce করে, we'll have a buy. যদি এই লেভেলের নিচে এসে আমাদের এই করে, we'll have a sell. This for Coal India. And then Coal India পর we are coming to Infi. Infosys, yeah. Infosys, we are just near to a important level. So Infosys is like Shriram Finance for Infosys, we can add Goronichi. Infosys, we are considering. Infi is considered. NC already added. Infi, তো Infi তে আমরা, so Infi তে দেখুন, Infi তে আমাদের হচ্ছে কি, we are getting this red candle. So our stop loss, এটা একটা ideal level হতে পারে। Our stop loss will be above, সে এটার উপরে রয়েছে আমাদের হাই রয়েছে 1493.40। তো 1493.40 এর যে কোনো জায়গায় 50, 60, 70 যে কোনো জায়গায় আমি আমার স্টপ লসটা লাগাবো। সো দিস ইজ মাই স্টপ লস। This is my stop loss, and we're saying that this is our short area. So this is our short area, right? শর্ট, তো আমরা এটাকে সিগনিফাই করছি এই দিয়ে, আমরা বলছি যে এটাকে আমরা 1:2 আর 1:4 আমরা লেভেলটা আমরা টার্গেট করব। ঠিক আছে, এটা আমাদের স্টপ লস হয়ে গেল। যদি এটা প্রাইস এখন উপরের দিকে যায়, বাই এনি চান্স মার্কেট আপ মুভে চলে গেল এই লেভেলটা থেকে, তো এটা আমার লেভেল, এই লেভেলটা হচ্ছে আমার পক্ষে ক্রুশিয়াল লেভেল ইন্ট্রাডেতে। তো এই লেভেলের উপরে চলে গেল, তো তাহলে যদি এরকম একটা গ্রিন ক্যান্ডেল হয়, তো আমরা এটা সেই গ্রিন ক্যান্ডেল হলে আমরা তখন কি করব, আমরা তার নিচে ঠিক যেরকম করে আমি রেড ক্যান্ডেলের নিচে স্টপ লস বসালাম, তার নিচে স্টপ লস বসিয়ে আমি একটা বাই অর্ডার দেবো। যদি সেটা তো আমার স্টপ লস হিট হয়ে যায়, একদিনে যদি একই স্টকের দুবার স্টপ লস হিট হয়ে যায়, তাহলে আমি সেখানে এন্টার করবো না। রিজন বিং, সেদিনকে তাহলে সেই এক তো প্রাইস বা অপারেটররা এই লেভেলটাকে রেসপেক্ট করছে না, তো দ্যাট মিনস দে আর প্লেইং অ্যারাউন্ড উইথ দ্য স্টক। তো তাহলে আমার সেদিনকার জন্য এই স্টকের জন্য আমি কনসিডার করবো না। প্লিজ রিমেম্বার, এগুলো যেগুলো আমরা বলছি এগুলো সমস্ত আপনার অ্যানালিসিসের জন্য। আমি ইনফোসিসকে কোনোভাবেই বলছি না আপনি বাই বা সেল এই মুহূর্তে করুন। সো দিস ইজ পিওরলি ফর ইউর অ্যানালিসিস। আপনি একজন ম্যাচিউরড ইন্ডিভিজুয়াল হিসেবে নিজে অ্যানালিসিস করবেন, এটা শুধুমাত্র আপনার অ্যানালিসিসের সুবিধার্থে। নাও উই আর গোয়িং, ইনফোসিস হলো, এবার আমরা যাবো ভারতী এয়ারটেলে।
ভারতী এয়ারটেলে আমার কাছে এই মুহূর্তে কোনো লেভেল নেই। দেন পাওয়ার গ্রিডে আমার কাছে, তো এই যে শর্ট লেভেল রয়েছে, এগেইন পাওয়ার গ্রিডে আই উইল টেক দিস ইজ শর্ট ট্রেড সেটআপ, যেখানে এখানে আমি স্টপ লসটা লাগাতে পারি and I can analyze যে এখানে আমি শর্ট করতে পারি কিনা। So this is a kind of a area which will help me to analyze if the stock currently in a short term basis in a downtrend, right? So trend is something like আপনার short term, long term প্রত্যেকটা আলাদা আলাদা ট্রেন্ড থাকে। একটা হচ্ছে মেইন ট্রেন্ড, একটা হচ্ছে প্যাসিভ ট্রেন্ড, একটা হচ্ছে টেম্পোরারি ট্রেন্ড, এই জিনিসগুলো, একটা হচ্ছে কাউন্টার ট্রেন্ড, এই জিনিসগুলো থাকে। তো এই জন্য একটা ডাউ থিওরি বলে একটা জিনিস আছে, সেটা যদি আপনি জানেন ইটস ভেরি গুড। আদারওয়াইজ এগেইন আই উইল টেল ইউ যে এখানে গিয়ে আপনি জয়েন করতে পারেন, এখানে শিখতে পারেন। মনে রাখবেন যে কোন একটা জিনিস পিস মিল বেসিসে, মানে ধরুন একটা ভিডিও দেখে আপনি একটা কিছু শিখলেন, একটা ভিডিও দেখে একটা কিছু শিখলেন, ভিজ একটা জায়গায় গিয়ে আপনি কনস্ট্রাকটিভ স্ট্রাকচার ওয়েতে কিছু শিখলেন, এবং সেটার জন্য আপনি পরে একটা হ্যান্ড হোল্ডিং পেলেন, হাতে কলমে আপনি প্র্যাকটিক্যাল জিনিসগুলো করলেন, আপনার মেন্টর আপনার সাথে ট্রেড বা ইনভেস্ট করলো। সো ইট হ্যাজ এ ডিফারেন্ট অ্যাডভান্টেজ। তো আমি আপনাকে দেখালাম যে কি করে ইন্ডাস্ট্রি থেকে আপনি বিভিন্ন স্টক সিলেক্ট করতে পারেন। আমরা দেখলাম আজকে ইনফোসিস আর আই থিঙ্ক হোয়াট ওয়াজ দ্য লাস্ট স্টক, ইনফোসিস এন্ড পাওয়ার গ্রিড, এই দুটোকে আমরা দেখলাম শ্রীরাম ফাইন্যান্স, আরো দু একটা স্টকে আমরা লেভেলগুলো দেখলাম। তো পরে আমরা চেষ্টা করবো একটা পোস্ট মার্কেটিং অ্যানালিসিস করার, যেখানে এই জিনিসগুলো আপনি আরো ডিটেলে শিখতে পারবেন। তো ফর নাও আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই আবার ফিরে আসবো। টিল দেন হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং, খুব শীঘ্রই আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।